আজকে দেখবো আমরা মাইক্রোসফট এক্সেলের একটি নতুন কাজ। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি নতুন কাজ দেখবো, যেটা ডাটা এন্ট্রির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং ডাটা এন্ট্রির জন্য খুব কার্যকর। আমরা সেই কাজটা আজকে দেখব। এই কাজটা হচ্ছে যে দেখুন, সিরিয়াল নাম্বার, আইটেম, কোয়ান্টিটি, সিরিয়াল নাম্বার, আইটেম, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল এগুলো আছে। তার মধ্যে দেখুন এখানে এই কলাম, এই রোটা ভর্তি, রো এবং কলাম এগুলো ভর্তি আছে, কিন্তু এইখানটাই দেখুন বোঝার জন্য আমি কালার করছি, এটাতে কিন্তু কোনো ডেটা নেই। আমাকে বলা হলো বা আপনাকে বলা হলো যে এই ডেটাগুলো ডিলিট করে দিতে হবে, এই রোটাকে ডিলিট করতে হবে, এই কলামটাকে বা এই সেলটাকে ডিলিট করতে হবে। আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত এখানে ক্লিক করি, ক্লিক করে ডিলিট করি। দেখুন ডিলিট করার সঙ্গে সঙ্গে এইখানটার আমাদের যে অপশনগুলো সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে, সেই ডেটাগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এবং এটা ডিলিট করার সঙ্গে সঙ্গে এইখানে ডেটাগুলো আমার ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু এই ডেটাগুলো থাকতে হবে। আর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা অংশটা ডিলিট করতে হবে। সেটা কিভাবে আজকে আমরা এই ভিডিওতে দেখব। লিড কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের যে কাজটা নিয়ে আলোচনা করলাম সেই কাজটা দেখব। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন। দেখুন দেখা যাক আজকের কাজ। দেখুন প্রথমে আমরা এটাকে হাইলাইট করে নিয়ে একটু, আমাদেরকে বলা হয়েছে যে শুধুমাত্র এটাকে ডিলিট করতে, এই অংশটাকে ডিলিট করতে হবে, এই ডেটাগুলো ডিলিট করা চলবে না। তাহলে আমরা সাধারণত কি করি, এখানে রাইট ক্লিক করে ডিলিট করি, তাহলে কি হয় এই ডেটাগুলো আমাদের মুছে যায়। দেখুন ডেটাগুলো ডিলিট হয়ে যাচ্ছে। দেখুন এই পেন ড্রাইভটা ডিলিট হয়ে যাবে, দেখুন পেন ড্রাইভটা ডিলিট হয়ে গেল, ইপিএস এসএমপিএস রইল। এটা যদি রাইট ক্লিক করি এবং ডিলিট করি, দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে কি, আমাদের শুধু বলা হয়েছে যে যে ফাঁকা ঘরগুলো আছে, এই যে ফাঁকা ঘরগুলো ডিলিট করতে হবে, কিন্তু এই ডেটাগুলো ডিলিট হবে না। প্রথমে কি করবেন, প্রথমে দেখুন এটাকে সিলেক্ট করে নেবেন মাউস দিয়ে। মাউস দিয়ে সিলেক্ট করার পর মাউসটাকে যদি এখানে আনুন, দেখুন দুটো অপশন দেখাচ্ছে। একটা দেখুন এই কার্সারটা প্লাস চিহ্ন আছে, তারপর দেখুন এই ধরনের চিহ্ন আছে, আর দেখুন ফিল হ্যান্ডেল কাছে আনলে একটা আলাদা চিহ্ন আছে। এরপর যদি আপনি কন্ট্রোল শিফট ধরেন আর নিয়ে আসেন মাউসটাকে ফিল হ্যান্ডেল কাছে, দেখুন দেখুন প্রথমে আমরা জুম করে একটু দেখি, জুম করলে জুম করলে দেখুন কন্ট্রোল শিফট টিপে যদি আমি কার্সারটাকে মাউসের কাছে, মানে কার্সারটাকে ওই ফিল হ্যান্ডেলের কাছে নিয়ে যাই, দেখুন একটা চিহ্ন আসছে। এরপর যদি এটাকে টিপে ধরুন আমরা উপর দিয়ে তুলি, দেখুন সবুজ হয়ে যাচ্ছে। সবুজ হয়ে যাওয়ার পর আমি যদি মাউসটাকে ছেড়ে দিই, মাউসটা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে দেখুন আমার যে ব্ল্যাঙ্ক ডেটাগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে এবং নিচেকার ডেটাটাও পড়ে চলে এসেছে, কিন্তু আমার এই ডেটাগুলো কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমরা যে ব্ল্যাঙ্ক ঘরটা ছিল আনডু করলাম, এই যে ঘরটা ছিল এই ঘরটা আমার ডিলিট হয়ে গেছে, কিন্তু এই ডেটাগুলো যেমনকার তেমনি। যদি আমরা এটা কালার করে হাইলাইট করে রাখি তাহলে বোঝা যায় বড় সুন্দর। যদি আমরা হাইলাইট করে রাখলাম, এরপর কি করবো, আমরা এই ব্ল্যাঙ্ক ঘরটাকে ডিলিট করবো। আমরা এটাকে সিলেক্ট করে নিই, এটা আলাদা কালার করে দিই, এটাকে আমাদেরকে ডিলিট করতে বলা হয়েছে। এটা যদি আমরা এরকম কালার করি, এটাকে ডিলিট করতে বলা হয়েছে। প্রথমে কি করবো, এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট ধরে দেখুন এইখানে মাউসটা নিয়ে আসবো, ঠিক ফিল হ্যান্ডেলের কাছে মাউসটা নিয়ে আসবো, নিয়ে উপর দিয়ে তুলবো। দেখুন সবুজ হয়ে যাচ্ছে ব্ল্যাঙ্ক ঘরগুলো। এরপরে যদি মাউসটা আমরা ছেড়ে দিই, মাউসটা ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন সেই ব্ল্যাঙ্ক ঘরগুলো ডিলিট হয়ে গেছে এবং নিচেকার ডেটাগুলো আমার উপরে চলে এসেছে, কিন্তু আমার যে ডান দিকে ডেটাগুলো ছিল কোনো পরিবর্তন হয়নি। এটা ডেটা এন্ট্রির ক্ষেত্রে খুব প্রয়োজন হয় যে ব্ল্যাঙ্ক ঘরগুলো ডিলিট করার সময় আমার ডেটাগুলো ডিলিট হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক